আজ নানুর শহীদ দিবস পালন তৃণমূলের। বীরভূমের নানুরের বাসাপাড়ায় যোগ ফিরহাদ হাকিমের। নানুরে উপস্থিত ফিরহাদ হাকিম আপনাদের সামনে তুলে ধরবো সেই ছবি। আপনাদের জানিয়ে রাখি, আজ নানুর শহীদ দিবসে সেখানে ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম গিয়ে উপস্থিত হয়েছেন। বীরভূমের নানুরের বাসাপাড়ায় যোগ দিলেন ফিরহাদ হাকিম। নানুরে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম এবং একই সঙ্গে মলয় ঘটক সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা, তারাও কিন্তু আজ উপস্থিত হয়েছেন সেখানে। আজ নানুর শহীদ দিবস পালন করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই আমরা যেমনটা দেখেছিলাম যে এর আগেও কিন্তু 21শে জুলাইয়ের যে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন আজকের এই দিনটিকে আরো বেশি করে স্মরণে রাখার জন্য আজকের দিন থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এদিন নানুরে আজ দেখা গেল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। নানুরের শহীদ দিবস পালন করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সেখানে উপস্থিত ছিলেন আজ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ উপস্থিত ছিলেন সেখানে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বীরভূমের নানুরের বাসাপাড়ায় যোগ দেন আজ এই শহীদ দিবস পালনে ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম ছাড়াও তৃণমূলের একাধিক নেতৃত্ব আজ উপস্থিত ছিলেন। নানুরের শহীদ দিবসে বাসাপাড়ায় এই শহীদ দিবস পালন করা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। নানুরে আজ উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। আমরা দেখেছিলাম এই দিনই কিন্তু ইতিমধ্যেই ভাষা আন্দোলনের ডাকও দিয়েছেন। আজকে এই দিনটিকে স্মরণে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নানুরে শহীদ দিবস পালন, সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। আজ এই শহীদ দিবস পালনের মঞ্চ থেকে কাজল শেখ, বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি, কি বলেছেন তিনি শুনুন। আজ স্বাধীনতা পেয়েছে, আজ বাক স্বাধীনতা পেয়েছি, আমরা কথা বলতে পারছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে দিশা দেখিয়েছিলেন, তিনি যে পথ দেখিয়েছিলেন, বাংলার মানুষকে স্বাধীন করার স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নের বিফল হয়ে আমাদের নানুরের 11 জন ক্ষেত মজুর মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার পথ এবং অনুসরণ করে চলতে গিয়েছিলেন, যার জন্য তাদেরকে নিষ্ঠুর নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। তারপরেও এই নানুরের স্বাধীনতা ফিরিয়ে আনতে বাম জামানায় বাম ভোটে হাত বাঁধরা শাসনের নামে যে শোষণ চালাতো, তারা যে অত্যাচার অবিচার করেছে নানুরের প্রত্যেকটি মানুষের উপরে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নানুরের বুকে আরো তরতাজা 14 জনকে আমরা হারিয়েছি। নানুরের বিভিন্ন প্রান্তে তাদের নিষ্ঠুর নির্মম ভাবে হত্যা করা হয়েছে। সেই পরিবারগুলোর পাশে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলেছিলেন যারা শহীদ হয়েছে, যাদের রক্ত পিচ্ছির পথ অতিক্রম করে আমরা এই জায়গায় এসেছি, তাদের ভুলে গেলে চলবে না। তাই নানুরের বুকে যে 11 জন ক্ষেত মজুরকে নিষ্ঠুর নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারগুলোর অন্য সংস্থানের ব্যবস্থা করেছেন। এবং তারপরে যে 14 জন নিহত হয়েছে, যাদেরকে বিভিন্ন প্রান্তে নিষ্ঠুর নির্মম ভাবে হত্যা করা হয়েছে, সেই পরিবারগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা অনেকটাই আমরা করতে পেরেছি। বাকি যেগুলো আছে সেগুলো আগামী দিনে করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা নিশ্চিতভাবে জানিয়েছি। আমরা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বাংলার মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে যাব। আমরা জানেন নানুরের মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে সেই নানুরকে সুস্থ শান্ত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দিয়েছেন। উন্নয়নের মাধ্যমে 94টি প্রকল্প বাস্তবায়িত করে তিনি মানুষের মনের মণি
পৌঁছে গেছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। তাই জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষকে বলবো, আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, যিনি পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে গেছেন, তার হাতকে সব সময়ের জন্য আমরা শক্ত করার চেষ্টা করি। আমরা জানেন কেন্দ্রে যে সরকার বসে আছে সে আজ নানুর শহীদ দিবস পালন তৃণমূল কংগ্রেসের, সেখানে আজ উপস্থিত রয়েছেন, দেখতে পাচ্ছেন আপনারা, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত রয়েছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরাও আজ উপস্থিত রয়েছেন। বীরভূমের নানুরের বাসাপাড়ায় আজ এই শহীদ দিবস পালনের যে মঞ্চ, সেখানে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কাজল শেখ সেখান থেকে কি বক্তব্য রাখছিলেন, আরো বিস্তারিত জানবো আমরা এর প্রসঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আজ এখানে এই যে শহীদ দিবস পালন মঞ্চে কারা কারা উপস্থিত রয়েছেন, কি বার্তা তাদের? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তিনি কিন্তু বক্তব্য রাখছেন। এবং দেখতে পাচ্ছি যে মঞ্চে রয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, আইনমন্ত্রী মলয় ঘটক, এছাড়াও অনুব্রত মণ্ডল এবং সুদীপ্ত ঘোষ ছাড়া বাকি যারা তৃণমূলের কোর কমিটির সদস্য সকলেই রয়েছেন, শুধুমাত্র সাংসদ শতাব্দী ছাড়া। এবং দেখো, শহীদ যে নানুর যে শহীদ দিবস, সেই শহীদ দিবসের অনুষ্ঠান যে সভা, সেই সভা মঞ্চ থেকেই কার্যত তিনি বুঝতে পারছেন যে বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগেই আজকের এই সভা মঞ্চ থেকে মলয় ঘটক, ববি হাকিম, যারা রাজ্য নেতৃত্ব, তারা ঠিক কি বার্তা দেন সেদিকেই কিন্তু বীরভূমের রাজনৈতিক মহলে নজর রয়েছে। এমনটা চিত্র কিন্তু উঠে আসে, সেটা বলা যেতে পারে। ধন্যবাদ তোমায় মনা। আমরা কথা বলছি, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।